শুভ বৈকাল বন্ধুরা, এখন বৈকালবেলা চলে আসলাম তোমাদেরকে বিছানাপত্র পেরে একদম ঝাড়ে ঝুড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়ি ঘর ঝাড় ঝাঁটা দিয়ে বাসনপত্র ধুয়ে। তো এই চাদরটা আমার বোর্ড নিয়ে এসছে নতুন, একবারও বিছাইনি, আজকে প্রথমবার বিছালাম। কেমন লাগছে আমার বেডে তোমরা অবশ্যই কমেন্টে বলবে। তারপরে দেখো ছেলে বাইরে খেলছে, মেয়েও বাইরে খেলছে। তারপরে বন্ধুরা মেশিনে বসেছিলাম, যেহেতু দুটা নাইটি পড়েছে, তো দুই নাইটিটা সেলাই করে উঠলাম, যেহেতু এক্ষুনি উঠলাম সেলাই করে। তারপরে বাড়িঘর খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় ঝাঁটা দিলাম, বাসনপত্র ধুলাম, ধুয়ে যেহেতু এই টাইমে কিনা একটু ছেলে ঠান্ডা ঠান্ডা, ছেলে বাইরে খেলে বাচ্চাদের সঙ্গে। তারপরে এই ঘরটা দুপুরবেলারও গুছানো আছে, দুপুরবেলায় গুছাইছিলাম, ওই দুপুরবেলারই গুছানো আছে। বেডটা মানে সোফাটাও আমার দুপুরবেলারই গুছানো আছে, যেহেতু ওই ঘরের বিছানাতে পেচ্ছাপ পেরে দিয়েছিল ছেলে, তো বললো চাদরটা চেঞ্জ করতে হলো আমাকে, আর ওই চাদরটা কলের পাড়ে রেখে দিয়েছি, যেহেতু কালকে সকালে কাচবো। আমার ইউটিউব ফ্যামিলি, ফেসবুক ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবে বন্ধুরা, আর ইউটিউব থেকে দেখে থাকলে নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যাতে নতুন নতুন ভিডিও পাতে তোমরা সফলতা থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুরা, শেয়ার করে দিবে, মিষ্টি করে কমেন্ট করে দিবে, যাতে আমার ভিডিও বানাবার উৎসাহটা বেশি বাড়ে। তারপরে মেয়ে নিয়ে চলে আসলাম, গ্রামেই সত্যনারায়ণ পুজো হচ্ছিলো, তো মেয়ে নিয়ে চলে আসলো ভোগ, তো এখন মেয়ে আর ছেলে খাবে। তারপরে আমি চলে যাবো ছেলেকে নিয়ে আমিও ভোগ আনতে। তো দেখো ভোগ নিয়ে এখন বাড়ি আসছি বন্ধুরা। এটা হলো আমাদের ইসলামপুর মার্কেট, এখানে প্রচুর পরিমাণে বড় মার্কেট লাগে, মাছ থেকে মাংস থেকে সারা সবজি থেকে সব কিছু ইত্যাদি ইত্যাদি পাওয়া যায়। শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম বৃহস্পতিবারের পরে মানে শুক্রবার। তো আমার চুচুটি দেখো, আমি সজনা বরপটি কাটতে বসেছি, টেনে টেনে লেজে ওরা কনায় খাচ্ছে, আমার দুটাই চুচু দেখো কত সুন্দর। তো আজকে রান্না হবে বন্ধুরা মিশানো তরকারি আর ভাত। তারপরে আমি চলে আসলাম, রান্না ওদিকে চাপাই দিয়েছি। তারপরে আমি চলে আসলাম যে টেবিলের কী বলে এটা জানি না কি বলে, তো আমি তিরপাল বলি, তো ওটাই ধুয়ে দিয়েছিলাম। তো ওটাই ধুয়ে এখন বিছাই দিলাম, যেহেতু ঝাড়ে ঝুড়ে। আর মেয়ে বলছে মা আমি বিস্কিট লাগাল পাচ্ছি না, দেখো বিস্কিট খাওয়ার জন্য কত বাহানা করছে। বিস্কিট খাওয়ার দিকে ওই আগে, আর যদি ভাত আর মুড়ি খেতে বলি তো না, একদম। তো বন্ধুরা, যে বৈশাখ মাসের আগে এগুলো ঘরের ঝুল ঝাল ছুটা হয়েছিল, তো ভাবলাম যে অনেক দিন হয়ে গেলো, তো ঝুলগুলোও কেন না ছুটাইলি। তো ঝুলগুলো আমি একে একে করে ঝাড়ে নিলাম। আর এদিকে দেখো ভাল লাগছিল না, তো দেখছি ছেলে মেয়ের খাওয়া চান করা হয়নি, তো ওরা এখন ঘুমাবো করবে না, যেহেতু ঘুমাবার টাইম হয়নি। ও সত্যি কথা বলতে কি ছেলে মেয়ের ঘুমাবার টাইম হয়নি। তো আমি ভাবলাম যে এই টাইমটা বসে না থাকে, আমি অনেক দিন হয়ে গেল আমার ফ্রিজ কুলার আর আমার মেশিন ওই ঘরের সোফা মুছানো হয়নি, তো এগুলো কেননা আমি মুছে নিই আর একটু গুছাগুছি করে নিই, যেহেতু ভাল লাগে। তো যেহেতু সব বউদের সংসারে যারা থাকে সব বউদের এটাই কর্তব্য, যে আমি টাইম পেলাম তো একটু এটা ওটা গুছাগুছি করে নিই, এটা ওটা মুছামুছি করে নিই, সামটা সুমটি করে নিই, যেহেতু আমার বাড়িটা সুন্দর থাকে। আমার যে বাড়ি আছে খুব সুন্দর দেখায়, ভালো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কোথাও যেন নোংরা না থাকে, কোথাও যেন এলোমেলো হয়ে না থাকে, সব সময় যেন আমার বাড়িঘর পরিপাটি হয়ে থাকে। সব বউরাই এটাই চায়। আর মনটাও ভালো থাকে যদি বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কিনা মনটাও ভাল লাগে, দেখতেও বাড়িঘর ভাল লাগে, আর নিজেকেও ভাল লাগে। তো আমার যা বললো কি তোমার রান্নাবান্না কি কমপ্লিট, আমি বললাম যে হ্যাঁ আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। তো তারপরে ওর সঙ্গে গল্প করে চলে আসলাম বন্ধুরা দুটার সময়, দুপুর 2টার সময়, শুক্রবার দুপুর 2টার সময়। এই যে আমার ক্যাথা আর চাদরটা খাঁচানো আছে, তো ক্যাথাটা শুকায়নি, চাদরটা উল্টে পাল্টে আবার শুকাতে দিয়েছিলাম। তো বন্ধুরা ক্যাথাটা আমার শুকায়নি, ক্যাথাটা উল্টে পাল্টে আবার শুকাতে দিয়েছিলাম। আর ভাবলাম যে ক্যাথাটা যখন শুকায়নি পরে আসে নিয়ে চলে যাবো। তারপরে এত প্রচুর পরিমাণে গরম পড়ছে যে আমি 1 সেকেন্ডও থাকলে কিনা আমার সত্যিকারই মাথা ঘুরে উঠবে। তো চাদরটা নিয়ে নিচে চলে আসলাম, নিচে এসে দেখছি ছেলেমেয়েরও কাপড়গুলো শুকিয়ে গেছে, যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ছে আর এত রৌদ্র করেছে যে কী বলবো। তো এদের কাপড়গুলো তুলে নিলাম, এদের কাপড়গুলো তুলে আমার বালিশের কভারগুলো আছে, আমারও কাপড় আছে, ছেলেমেয়েরও কাপড়গুলো আছে, তো উঠে নিয়ে চলে আসলাম ঘরে বন্ধুরা। আর কি বলবো যে আজকে তোমরা সবাই ভালো থাকবে, যে গরম থেকে বেঁচে থাকবে, এত গরম করছে যে কি বলবো। তারপরে কাপড়গুলো এখানে আনে আমি ভালো করে গুছিয়ে নিলাম, মেয়ের কাপড় মেয়ের জায়গায়, ছেলের কাপড় ছেলের জায়গায়, আমার কাপড় আমার জায়গায়। তো এতে ছোট একটা কম্বল ছেলের জন্য রাখি, ছেলেকে এক্সট্রাভাবে ওড়াই। আর বড় কম্বলটাতে দেখতে পাচ্ছ সামনে, ওই কম্বলটা ছেলে মেয়ে আছে, মেয়ে আর আমি উড়ি ঠান্ডা লাগলে। আর রাত্রেবেলা ওই চাদরটা রাখি। তারপরে এই যে কালকে যেই চাদরটা উঠাইছিলাম এই চাদরটা গুছিয়ে রেখে দেবো, যেহেতু এই চাদরটা বিছানার চাদরটা নোংরা হয়ে গেলে এই চাদরটা বিছানায় দিয়ে দেবো, আর ওই চাদরটা খেঁচে নেবো, যেহেতু আমার ডেরিয়া থাকলে কিনা সুবিধা হয়।
তো বন্ধুরা, তোমাদের জন্য অনেকটাই খাটনি করি, অনেকটাই পরিশ্রম করি, তোমাদেরকে ভিডিও দিই বলে বাচ্চা দুটো সংসারে বাচ্চা আছে, সংসারের কাজ আছে, এত কাজ তোমরা দেখতেই পাচ্ছ। কোথাও যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে, কোথাও যদি আমার কথা, যেহেতু আমি ভালো ভয়েস করতে পারি না, ভালো কথা বলতে পারি না, ভালো কাজ নিয়ে আসতে পারছি না, ভালো করে ভিডিও দিতে পারছি না, আমি নিজেও দেখতে পারছি অন্যের মতো আমি ভালো এডিট করতে পারছি না, ভালো ভিডিও দিতে পারছি না, ভালো ভয়েস দিতে পারছি না। আমাকে লাগছে না কি আমার সব দিক থেকেই কমই আছে। তো যদি কোথাও তোমাদেরকে খারাপ লাগে তাহলে সরি, তোমরা আমাকে ক্ষমা করে দিবে, মাফ করে দিবে ছোট্ট বোন হিসাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ভিডিওতে।